বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে চলে আসছি চিংড়ি মাছ ভর্তা রেসিপি নিয়ে। আশা সবাই ভালো আছেন। গরম গরম ভাতের সঙ্গে শুটকির রেসিপিটি দারুণ লাগবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে স্বাদ মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে টেলে নেব। ঝাল অনুযায়ী পছন্দ মতো শুকনো মরিচটা টেলে নিতে হবে। শুকনো মরিচটা টেলে নেওয়া হয়ে গেলে তেল ছাড়া মরিচটাকে আগে টেলে নিতে হবে। তারপর আমি আবার 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। আমি এখানে কুচো চিংড়ি ব্যবহার করেছি। 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি যাতে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিংড়ি মাছটাকে আমি এখন ভেজে নেব। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালোভাবে চিংড়ি মাছটিকে আমি 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে রেখে চুলার আঁচটা ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দেব আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। রসুন কুচিটা 1 টেবিল চামচের থেকে একটু কম ব্যবহার করেছি আমি। 1 টেবিল চামচ পরিমাণ দিলে এখানে বেশি হয়ে যাবে, তাই আমি কিন্তু এখানে 1 টেবিল চামচের একটু কমই ব্যবহার করেছি। খুব ভালোভাবে পেঁয়াজ রসুনটা চিংড়ি মাছের সঙ্গে দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব 2 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচেই রেখেছি, না হলে পুড়ে যাবে। এভাবে চিংড়ি মাছের ভর্তার রেসিপিটা কিন্তু বাঙালি হোটেলগুলোতে তৈরি করা হয়। সেই বাঙালি রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছের ভর্তার রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। আমি খুব ভালোভাবে এখন পেঁয়াজ, চিংড়ি মাছ, রসুন কুচি খুব ভালোভাবে ভেজে নেব। লবণটা শুরুতে চিংড়ি মাছের সঙ্গে সামান্য পরিমাণ দিয়েছি, পরে স্বাদ মতো আরও দিয়ে দেব। আজকে আমি এই ভর্তাটা তৈরি করব বিলেতি যে ধনিয়া পাতা আছে সেটা দিয়ে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ বিলেতি ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা দেওয়ার পর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 40 সেকেন্ড কিংবা 50 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নামিয়ে শিলপাটায় ভর্তাটা আমি তৈরি করে ফেলব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন, বাট আমি আজকে এটাকে শিলপাটাই করে নিচ্ছি। ব্লেন্ডারে করলেও কোনো রকমের পানি ব্যবহার করবেন না। আমি এখন শিলপাটার উপরে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি আগে থেকে টেলে রাখা শুকনো মরিচগুলো তেল ছাড়া টাললে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে আমি লবণ ব্যবহার করব স্বাদ মতো, খুবই সামান্য পরিমাণ, যেহেতু চিংড়ি মাছের সঙ্গে আমি লবণটা ব্যবহার করেছি। খুব ভালোভাবে এখন আমি এগুলোকে শিলপাটায় বেটে নেব। আপনারা কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন। আমি আবারও বলে দিলাম, আমি এখন খুব ভালোভাবে ভর্তাটাকে বেটে নেব। ভর্তা পাটায়, শিলপাটায় বাটনাবাটনি করতে আমরা সবাই পারি, তবুও আমি আপনাদের সুবিধার্থে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিভাবে ভর্তাটা তৈরি করেছি। খুব ভালোভাবে এটাকে আমি বেটে নেব। খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে একটু মিহি পেস্ট না হয়, যেন একটু হালকা হালকা যখন আস্ত থাকবে তখন এই ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। ভর্তাটা তৈরি হয়ে গেল, এখন আমি এটাকে পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সঙ্গে লেবুর রস মিশিয়ে এই ভর্তাটা দিয়ে আপনি 1 প্লেট ভাত বেশি খেতে পারবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। দুপুরবেলা এই ভর্তার রেসিপি হলে আর আমি মনে করি খিচুড়ির প্রয়োজন নেই। তো ভর্তাটা তৈরি হয়ে গেল, পরিবেশন করে দেখিয়ে দিলাম। খুব সিম্পল একটা ভর্তার রেসিপি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। চ্যানেলটিকে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর বাসায় একবার অনুরোধ রইল আমার আজকের এই সিম্পল ভর্তার রেসিপিটি তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।